ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা শুরু হয় দেশজুড়ে। দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই আলোচনা আরও জোরালো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা কাজ করলেও ভোট জোটের অঙ্ক মেলাতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীরা। এদিকে বিএনপি এনসিপি নেতাদের মধ্যে চলছে বোঝাপড়া তৈরির কাজ। শুধু তাই নয়, জামাত ইসলামীর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা না দিলেও সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে বিএনপি জামাত দুই দলের দিকেই দরজা খোলা রাখছে এনসিপি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড উভয় দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা করছেন এনসিপির নেতারা। এনসিপির নেতাদের ভাষ্য, দলীয় প্রতীক এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহার পর তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করবেন। দলীয় প্রতীক ও জুলাই সনদের বিষয়টি শিগগিরই সুরাহা হয়ে যেতে পারে বলে দলটির অনেকের ধারণা। যদিও অনানুষ্ঠানিকভাবে ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক কিছু তৎপরতা শুরু করেছে এনসিপি। দলটির সম্ভাব্য প্রার্থীদের অনেকেই পছন্দের আসনের ভোটারদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করছেন। তারা জনসংযোগ করছেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এমন নেতার সংখ্যা প্রায় অর্ধশত। দলীয় সূত্র থেকে জানা গেছে, এনসিপি ইতিমধ্যে ১৫০ শতাধিক আসনের জন্য খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ করছে। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে জানান, জুলাই সনদ ও দলীয় প্রতীকের বিষয়টি ইতিবাচকভাবে অগ্রসর হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে এনসিপির একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এই তালিকায় দলের ১৫০ থেকে ১৬০ জন প্রার্থীর নাম থাকতে পারে। গণতন্ত্র মঞ্চভুক্ত বিভিন্ন দল বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপিও বিএনপির সঙ্গে আলাদাভাবে যোগাযোগ রাখছে। আসন সমঝোতার লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনাও দল দুটির মধ্যে শুরু হয়েছে বলে উভয় দলের সূত্র থেকে জানা গেছে। এদিকে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও একজন যুগ্ম সদস্য সচিব দাবি করছেন, জামায়াতও নির্বাচনে এনসিপিকে সঙ্গে রাখতে চায়। তারা এনসিপিকে বিএনপির চেয়েও বেশি আসন ও সুবিধা দেওয়ার কথা বলেছে, কিন্তু এনসিপি তাদের সঙ্গে এখনো কোনো অঙ্গীকারে যায়নি। তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রোববার গণমাধ্যমকে জানান, এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আছে। প্রায় জুলাই সনদ সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা হয়। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সানজিদা ইসলাম, কালবেলা।